কদিন পর পর পাহাড়ে বসবাসরত সাধারণ মানুষ নির্যাতিত হওয়ার খবর আসে। সম্প্রতি একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ জটিল হয়েছে। সেটাকে কেন্দ্র করে সেখানে অস্থিরতা বিরাজ করছে। দেশে একজন দায়িত্বশীল নাগরিক এবং আলেম সমাজের প্রতিনিধি হিসাবে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই বিষয়ে মৌলিকভাবে আমরা বলতে চাই যে দেশের পাহাড় হোক আর সমতল হোক, সর্বত্র নারী শিশু সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষণ, গণধর্ষণ, হামলা এই জাতীয় বিষয়গুলোকে দমন করা এটা সরকারের কর্তব্য। সেটা সরকারের সংশ্লিষ্ট মহলগুলো সর্বোচ্চ চেষ্টা করবে, সেটা আমরা মনে করি। কিন্তু বিশেষভাবে পাহাড়ে এই জাতীয় ঘটনাগুলোর সাথে, বিশেষ করে এগুলোর পেছনে যে অপশক্তিগুলো অনেক সময় কাজ করে, সেগুলোর সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সম্পর্ক অনেক গভীরভাবে জড়িত, যার কারণে সেগুলোকে বিশেষ গুরুত্বের সাথে দেখা দরকার এবং এর পেছনে কোনো অপশক্তি থাকলে সেটাকে কঠোর হস্তে দমন করা দরকার। বিশেষ করে বিচ্ছিন্নতাবাদী যে অংশটা আছে বিভিন্ন দেশের ইন্ধনে, যারা আমাদের দেশকে, দেশের পাহাড়ি অঞ্চলকে বিচ্ছিন্ন করতে চায়, খ্রিস্টান মিশনারিগুলো সেখানে কাজ করছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেখানে ভূমিকা আছে, অনেক অপশক্তি সেখানে কাজ করছে আমরা জানি। অতএব এরকম পরিস্থিতিতে কোনো ঠনকো অজুহাত তুলে সেখানে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা কিনা সেটা খতিয়ে দেখা দরকার। বিশেষ করে যেই শিশু ধর্ষণের কথা বলা হচ্ছে, ইতিমধ্যে গণমাধ্যমে মারফত আমি যতটুকু মনে পড়ে দেখতে পেয়েছি যে তদন্তের মাধ্যমে সেখানে ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি। অতএব এ জাতীয় ইস্যুগুলোকে খুব কঠোর হস্তে দমন করা দরকার এবং সার্বভৌমত্বের প্রশ্নে সর্বোচ্চ সিরিয়াস থাকা দরকার। আশা করছি যে সংশ্লিষ্ট মহল সেটি করবেন এবং আমরাও সাধারণ মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ এবং ভূমিকা পালন করার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। তাই না? তারপরে যদি কোনো অন্যায় হয়, সেটা কার সাথে হয়েছে, কে করেছে, এটা বিবেচনা না করে কঠোর হস্তে পাহাড় সমতলে সব জায়গায় অন্যায় দমন করতে হবে। এক যুবক যুবতী আগে হারাম সম্পর্কে জড়িত ছিল, এখন তারা সম্পর্ক হালাল করতে চায়। ছেলের পরিবার রাজি থাকলেও মেয়ের পরিবার রাজি নয়। উভয়ের মাঝে সামান্য কুফুর পার্থক্য আছে, তবে মেয়ে মানিয়ে নিতে প্রস্তুত। এই অবস্থায় তারা কি কোর্ট ম্যারেজ করতে পারবে? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে বিয়েতে কুফু বা সামঞ্জস্যতা মেনটেন করার জন্য শরীয়ত আমাদেরকে নির্দেশনা দিয়েছে। যদিও সামঞ্জস্যতা মেনটেন না করে যদি বিয়ে করতে উভয় পক্ষ, বিয়ে দিতে যদি উভয় পক্ষ সম্মত হন, তো সেটা দেশে কিন্তু বিয়ে হয়ে যায়। কিন্তু ইস্যু হলো যে যিনি বিয়ে করছেন, যে পাত্র বা পাত্রী, তার কোন ফ্যামিলিতে তিনি করছেন, শেষ ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা, সামাজিক স্ট্যাটাসের কোনো মিল আছে কি নেই, এটা দেখবার অধিকার তার যেমন আছে, তার অভিভাবক হিসাবে মা বাবারও আছে। অর্থাৎ একজন প্যারেন্টস হিসাবে তাদের মেয়ে বা ছেলে কোথায় বিয়ে করছে, সেই ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা আছে কি নেই, এই বিষয়ে তাদের মতামত দেওয়ার বা চয়েস করবার এখতিয়ার আছে। বিধায় কুফু যদি না মিলে, এরকম জায়গায় যদি ছেলে বা মেয়ে বিয়ে করে, বাবা মা সেখানে বাদ সাদার বা সেখানে বাধা দেওয়ার অধিকার ইসলাম রেখেছে। বিধায় বড় কোনো কুফুর পরিবর্তন হলে আপনার জন্য কোর্ট ম্যারেজ করা সঠিক হবে না। তবে অনেক সময় দেখা যায় যে দিনদারিতার কারণে শুধুমাত্র বাবা মা বিরুদ্ধাচরণ করেন, সেক্ষেত্রে সন্তান বাবা মার অমতে গিয়েও বিয়ে করতে পারেন যদি তারা দিনদারিতার কারণে কোনো পাত্র বা পাত্রীকে পছন্দ করেন, অথচ অন্য দিক থেকে ঠিক আছে, তাহলে তাদের সেই নির্দেশনাকে অ্যাভয়েড করা যেতে পারে। কারণ কোনো বাবা মা যখন দিনই স্বার্থ না বুঝেন বা দিনদারিতা তাদের মধ্যে যদি না থাকে এই লেভেলে, তাহলে সেক্ষেত্রে তাদের সেই অভিভাবকত্বের যে যোগ্যতা, সেটাই কিন্তু তারা হারিয়ে ফেলেন। তবে এর বাইরেও মৌলিকভাবে আমরা বলে রাখতে চাই যে বিয়ের ক্ষেত্রে বাবা মা এবং পরিবারকে সম্মত করে তারপর আগানো উচিত। কোনোভাবে যদি সেটা না হয়, গোড়া থেকে বাঁচার জন্য দুজন থেকে বিচ্ছিন্ন থাকবেন, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবেন, সেটাই হওয়া উচিত। হাবিবুল হাসান আপনি লিখেছেন, আমি টাইলসের দোকানে চাকরি করি। মালিকরা আমাদেরকে দিয়ে অনেক সময় কিছু প্রতারণামূলক কাজ করিয়ে নেন, যেমন বি গ্রেডের টাইলসকে এ গ্রেড বলে বিক্রি করা। এই চাকরি করে উপার্জিত ইনকাম আমাদের জন্য হালাল হবে কিনা? বা হাবিবুল হাসান, আপনার উত্তর হলো টাইলস বিক্রি করা বা টাইলস বিক্রির কাজ করা চাকরি হিসাবে এটা মৌলিকভাবে একটা জায়েজ কাজ, তবে মিথ্যা এবং প্রতারণা না জায়েজ। অতএব আপনার মালিক যতই বলুক না কেন, আপনি চেষ্টা করবেন মিথ্যা এবং প্রতারণা এড়িয়ে চলার বা এটা না করার। এবং যদি আপনি সেখানে চাকরি করতে গিয়ে নিয়মিত আপনাকে মিথ্যা বলতেই হয়, তাহলে আপনার চাকরি সুইচ করে অন্য কোনো চাকরি, সেটা আপনার জন্য কিছুটা কম সুবিধাজনক হলেও সেটাতে আপনার যাওয়া উচিত এবং চেষ্টা করা দরকার। সেই সাথে আপনার মালিকের চাপে যদি মিথ্যা বলা লাগে, তো তার কারণে আপনার পুরো ইনকাম হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম কিন্তু না। তারপরও মিথ্যা জঘন্য অপরাধ, সেটি আপনার চাকরির সুবাদে বা চাকরির প্রয়োজনেও আপনি করতে পারেন না। অতএব আপনি এটা অ্যাভয়েড করবেন অথবা বিকল্প চাকরির পথে যাওয়ার চেষ্টা করবেন।